তোমাকে কুরবানি হতে হবে, তোমার রক্তের প্রয়োজন আছে। আমার ছোট ইমামে পাক বলছে, ওগো নানা জান, আমার একটা জান আছে, যদি আমার 100টা জান থাকে আমি সেটাও কুরবানি করতে রাজি আছি। এটা হলো আমার ইমাম পাক, তিনি বলেছেন। তাই শেষ পর্যন্ত কবি বলছেন, একদিন মোর নবী বলে ইমামকে ধরে, এমন এক কঠিন সময় আসিবে ওরে, সেদিন তোমার সঙ্গে যেন কেহই রবে না, এহেনে বর্গ এক তোমার রবে ঠিকানা, সেদিন তোমার গর্দন তুমি কাটাবে না দে, এক আমার কলমা সুরে তোমার যে সাথী। এই কথা শুনিয়া ইমাম বলে নানা জান, এক জান তো কি আছে শত জান দেব কুরবান। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া ইমাম বলে নানা জান, এক জান তো কি আছে শত জান দেব কুরবান। তাই বুঝি পড়েছে ইমাম শহীদের মালা, السلام يا حسين السلام يا حسين السلام يا حسين السلام। কারবালার ময়দানে আমার ইমাম পাক যদি না শহীদ হতেন, কোথায় আমি দিন করে চিনতাম। তাই গরিব নওয়াজের দরবারে এর আগে বলেছি, সাস্ত হুসাইন বাপ সাস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সরদার নদাল দরদস্তাইজি বাপ কে লা ইলাহা আস্ত হুসাইন। আমার দিন মানে হচ্ছে ইমামে হুসাইন। তাই আমার ভাইরা, আমার মা বোনেরা, এই আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে, ওনাদের মহব্বত অন্তরে রাখতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, ওনাদের ভালোবাসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কারণ নামাজ কারোর জন্য ছাড় নাই। পাঞ্জাতন পাক থেকে, হুজুর গৌসে পাক থেকে, হুজুর গরিব নওয়াজ থেকে, আমার পীর মুর্শিদের থেকে, আপনি যত ওলি আল্লাহদের দেখবেন, নামাজ ছাড়া কেউ নেই। আমি নিজে চোখে দেখেছি, খিদিরপুরে থেকে আরম্ভ করে সৈয়দ বাবার মাজার শরীফ থেকে আপ টু আজমির শরীফ পর্যন্ত এমন কোন মাজার শরীফ নেই যার সঙ্গে মসজিদ নেই। এমন কোন মাজার শরীফ নেই যার সঙ্গে মসজিদ নেই। আমি আজমির শরীফে জুম্মার দিনেতে এত ভিড় মানুষ নামাজ পড়ার জন্য, ওয়াক্তীয় নামাজে জিয়ারত বন্ধ। আগে আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর হুকুম পালন করো, তারপরে আমার জিয়ারত করো। আমার ভাইরা, আমার মা বোনেরা, আমরা যতটুকু আলোচনা শুনলাম, শোনা এবং বলার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। 11টা বেজে গেছে, কি বলেন? 11:03 হয়ে গেছে। আরো চলবে আধ ঘন্টা, কমিটির লোক আসছে না, ঠিক আছে বলবো। আধ ঘন্টা বলছে, দুরূদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বললেন নামাজ সম্বন্ধে কিছু কথা বলতে। আমি একটা মসজিদে নামাজ পড়ছি, সে যে তরিকার মসজিদ হোক। আচ্ছা, মসজিদে যে 3টে ধাপ আছে, দেখেছেন? ধাপ, মেম্বার। আচ্ছা, উপরের মেম্বারে কেউ বসে, ওটা হলো মেম্বারে রাসূল। বলেন সুবহানাল্লাহ। একদিন কি করছে, তৃতীয় মেম্বারের উপরে উঠে বসেছে, আবার চেয়ার নিয়ে বসেছে, চেয়ার নিয়ে তাতে বসে বলতেছি, দোস্ত বুজুর্গ ভাইরা, দিন বড় না নবী বড়? সবাই বলো দিন বড়।
বলুন সুবহানাল্লাহ। না দেখে নিচ্ছি কে গল্পটা সবাইকে বলতে বলছি, আমি বলুন সুবহানাল্লাহ কোথায় বলতে হয় আর কোথায় নবী। সায়রা সায়রা কোরআন বড় না নবী বড়? সবাই বলতেছে কোরআন বড়, তাহলে আমার নবীকে ছোট করা হলো তো। কে বলছে রে কোরআন বড়? নবী আগে না দিন আগে? সৃষ্টির প্রথম হচ্ছে আমার নবী আগে। বেশক বেশক নবীকে নিয়ে কোরআন, নবীকে নিয়ে দিন। তো যাই হোক, যে নামাজ সম্বন্ধে আমার ভাইরা বলতে বললেন, নামাজ সম্বন্ধে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয়ই নামাজ আপনাকে যাবতীয় বুরাই থেকে কাটবে। নামাজ রাসূল পাকও নামাজ পড়েছেন, কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিছানা থেকে রাসূল পাক উঠে গেলেন, কখন উঠে গেলেন বুঝতে পারেন না। মসজিদে নববীতে নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে পা মোবারক খানা ফুলে গেছে। মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য তো নামাজ ফরজ নয়, আপনার জন্য তো নামাজ জরুরি নয়। বলছে, আয়েশা, আমি যদি না নামাজ পড়ি তা আমার উম্মত শিক্ষা পাবে কেমন করে? সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়েছে, নামাজ পড়ার তাকিদ করেছে। এই রমজান মাসে রোজা চলে গেল, কত মানুষ আমরা এখন রোজা রেখেছি তো? আমার মায়েরা সবাই রেখেছে। কি গো, নামাজ শুধু রোজা শুধু রাখলে হবে না, রোজার সময় তারাবি কয়জন পড়েছে? হাত ধরে দেন। তারাবি পড়িনি, মাত্রই কয়জন তারাবি পড়ে, বাকি তারাবি কোথায় গেল? আমরা তারাবি পড়িনি। রোজা হবে তো? হ্যাঁ হবে। এত সহজ? বেশক রোজার সঙ্গে তারাবির সম্পর্ক আছে। কোনো সম্পর্ক আপনি নেই। ফজরে সেহরি খেতে উঠেছেন, সেহরি খেতে উঠে অমনি শুয়ে পড়েছেন, ফজরের নামাজ পড়বে কখন? রমজান মাসের রোজা আমরা গসকে মাননেওয়ালা, যেটা বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর গস পাক রমজানের রোজা নিয়ে এসেছিলেন তো? কি গো, প্রথম রমজানে এসেছিলেন তো? গস পাক রমজানকে মাথায় করে নিয়ে এলেন, আর আমরা গসকে মাননেওয়ালা হয় রমজান মাসে সিগারেট খাচ্ছি, চায়ের দোকানে চা খাচ্ছি, পান খাচ্ছি, এবার চুল এইভাবে করে নিচ্ছি। আমার বলছে গসটা তো আমার নেই, ছেড়ে গেলে। ও আশিক নাই, ও ফাসিক। ও আশিক নয়। এই রমজান মাসের রোজার কত গুরুত্ব ছিল জানেন? এই রমজান মাসের রোজা যদি কেউ একটা ইচ্ছাকৃতভাবে কাজা করে, সারা জিন্দেগি ভোর যদি রোজা রাখে, এই একটা রমজান মাসের রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। সেই রমজানকে আমরা কজন করি দেখেছি, কদর করেছি। প্রথম 3 দিন ছিল আউয়ালুহু রাহমাত, প্রথম 10 দিন হলো রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, ওয়া আখিরু ইতকুম মিনান নিরান, বাকি 10 দিন হলো জাহান্নাম থেকে ছুটকারা। আজ আমরা সেই রমজানকে কদর করি। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী দিগের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন ছিলেন, ফেরেশতাদের সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে এলেন। ওই মসজিদের যে 3টে ধাপ ছিল, ওই 3টে ধাপের মধ্যে প্রথম ধাপে যখন কদম রাখলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা, ওই ব্যক্তি বরবাদ হয়ে যা, যারা মাহে রমজান শরীফকে পেল আর নিজের গুনাহকে মাফ করে নিতে পারলো না। কই আমরা গুনাহ মাফ চেয়েছি? আমার নবী বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন। দ্বিতীয় মিম্বরে যখন পা রাখলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক, ওই ব্যক্তি নাস্তানাবুদ হয়ে যাক, যারা নাকি আমার নাম শুনলো আর দরুদ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক। আমার নবী পাক বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। আর তৃতীয় ধাপ কি বললেন মনে আছে কি? তৃতীয় ধাপে যখন কদম রাখলেন, জিবরিল আমিন করছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা, যারা বৃদ্ধ এবং বৃদ্ধা পিতামাতাকে পেল, তাদের খিদমত করে, তাদের খুশি করে আল্লাহর জান্নাতকে খরিদ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা, ওই ব্যক্তি বরবাদ হয়ে যা।
তিনটে জিনিস রমজান আমাদের সামনে এসেছিল, বিদায় হয়ে চলে গেল, আর আমাদের গোনাকে মাপ চাইতে পারলাম না। আর আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের খিদমত করতে হবে, কারণ পিতা মাতা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদতের পরে তোমাদের বাপ মার সেবা করো, তাদের খিদমত করো। উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমার আব্বা তোমার মা যদি উফ শব্দ করে তো আল্লাহর আরশে মোয়াল্লা টলমল করতে থাকবে। তাদের খিদমত করতে হবে। নামাজ আমাদের 5 ওয়াক্ত পড়তে হবে। নামাজ তখনই কবুল হবে যদি আমাদের বাপ মা আমাদের প্রতি রাজি থাকে। বলুন সুবহানাল্লাহ। রোজা আমাদের তখন কবুল হবে যদি আমাদের বাপ মা আমাদের প্রতি রাজি থাকে। আমাদের হজ তখন কবুল হবে আমাদের বাপ মা যদি আমাদের প্রতি রাজি থাকে। আমাদের বাপ মার মনে ব্যথা দিয়ে আমরা যদি হজ করতে যাই, সারা দুনিয়া যদি ঘুরে আসি, আমাদের ঘোরা আসা বৃথা হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। আমাদের বাপ মাদের সেবা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, হালাল রুজি খেতে হবে, আর হালাল রুজি খেতে হবে আর সত্য কথা বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজ তো আমরা হালাল রুজি, হারাম কাকে বলে আর হালাল কাকে বলে এটা আমরা জানি, খালি নামাজ পড়ে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে। কি গো, হারাম হালাল বলে চিন্তা করি কি? কোনটা হালাল কোনটা হারাম? তাকওয়া কাকে বলে জানেন? পরহেজগার কাকে বলে? পরহেজগার কাকে বলে? এটা বলে আমি শেষ করব। এই বয়ানটা আমি এর আগের বার ওখানে করেছিলাম, আপনারা শুনবেন। পরে 5 মিনিট, যাই হোক, যেমন ওখান থেকে সিগন্যাল পড়ে গেছে, 5 মিনিট পড়বে। যেমন আপনার গরু দুধ দেয় ক কিলো? 3 কিলো। ক কিলো দেয়? ওটা শরিয়াত। কার মাঠের ঘাস খেয়ে দুধ দেয়? কজন হিসাব করেছিল? করি। ও বাবা, একজন চাষ করে যে তার মাঠে ছেড়ে দেয়, পেট একদম টাইট করে রাখে, হঠাৎ দুধ দিচ্ছে, অনেক দুধ দেয়। তাকওয়া কাকে? তাকওয়া যদি পরেশগারে দেখতে হতো আমার হুজুর গৌসে পাকের আব্বাজানের কাছে দেখা যেন বলো, ফলের গাছের মাল ভেসে ভেসে যাচ্ছিল, ফলটা গুড়িয়ে খেয়ে নিয়ে হিসাব চাইতে গেল। আমরা বাজারে বাজার থেকে 2টো ব্যাগ পাশে রেখেছি, একটু যদি আড়াল হয়ে ব্যাগের মাল হাওয়া, তাই না? পরেশগারি কোথায়? অনেক ঝড় হয়েছে, অনেকের বড় লোকের অনেক গাছপালা আছে, গাছের ডালপালা, মা বলতে বাবা তারা অমুকের গাছের ডালপালা পড়ে তাড়াতাড়ি নিয়ে ওই জ্বালানি রান্না করে দিয়ে নামাজ পড়ে মাথা ঠুকতে যেখানে হারাম মাল খেয়ে। আল্লাহ বলে রব্বানা রব্বানা, ওরে বান্দা তোর কথা শুনবো না, তোর বিবি তোর পেটে হারাম মাল ঢুকিয়ে দিয়েছে। মানে বর্তমান সময়ে কলমের খোঁজায় হারাম রোজগার হয়েছে, জানে না হারামকে হারাম বলে চিন্তা করে না। খবরদার, আমাদের 2টো কাঁধে 2টো ফারিস্তা আছে, কিরামান কাতিবিন। জাল ছিঁড়ে যাবো, পুকুর ছেড়ে যাবো কোথায়? খবরদার আমার ভাইরা, আমার মা বোনেরা, যতটা আমরা সত্য কথা বলতে পারি, হালাল রুজি খেতে পারি, বাপ মার সেবা করতে পারি, মেয়ে ছেলের জন্য তার স্বামীর সেবা করতে হবে, ছেলেদের জন্য তার বাপ মার সেবা করতে হবে, এবং সত্য কথা বলতে হবে, হালাল রুজি খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, পীর মুর্শিদ যেটা বলে দিয়েছে সেটা পালন করতে হবে। যদি না পীরের কথা মানি তো আমার পীর ধরা পিতা। আমি পীর, আমি মুরিদ নয়, আমি ভণ্ড। আমি মুরিদ নয়, আমি ভণ্ড। যদি পীরের কথা না মানতে পারি, মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরজ কুরসি ঝুঁকি তসবিহ মুহাম্মদ কে নিকট করে মুমিন ও তাজিম ভাইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল سيدي يا رسول الله يا حبيبي
सदेगा नाज से पालों का सदेगा मुस्तफा दामन में दीजिए करे भला वालों का सदेगा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या हबीबी मोरोनी तले आसियो नूरे कुकी राखियो हमारे परोमासियो उम्मती गले राखियो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम वास्ता श्री खुदा का वास्ता रसूल आजम का वास्ता ख्वाजा पिया का गम ना हो दोनों जहां का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا نورا من نور الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم جي جگہ ناچن اللهم آمین یا الہی رحمت فرما محمد مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجیے اپنے خدا کے واسطے مشکل حل کر سائی مشکل گزار کے واسطے کربلا یہ رد شہید کربلا کے واسطے
दिखा दे या इलाही मदीना कैसी बस्ती है जहां मौला रात्रि अब पर रहमत बरसती है खुदा या बहक के बनी फातिमा किबर मौली मा कुलम फातिमा अगर दावत मरद कुनी बर कबूल मानो दस्तो दामने आने रसूल ওগো মওলাই করিম আমরা গুনাহগার খাতাগার সিয়াগার বদকার মওলা আল্লাহ আমাদের হাত ধরে পূর্ণ মুহূর্ত পর্যন্ত আমাদের বিগত জিন্দেগীর গুনাহগার মাফ করে দাও ওগো রব্বুল আলামিন আল্লাহ বাদ এর সাথে করে আমরা দুই ভাই মিলিত হয়ে যা কিছু তেলাওয়াতের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে নাসরে দরুসে সালাত ও সালাতের মাধ্যমে যা কিছু আলোচনা করেছি মাওলা ওগো রব্বুল আলামিন আল্লাহ এর মধ্যে ভুল চুক বেয়াদবি আমলগুলি পাঞ্জাতন পাকার সাদকাতে maaf করে দে শহীদে কারবালার ওসিলা করে হুজুর গাউস খানের ওসিলা করে বারকাত ইলাহি আল্লাহ কবুল করে নাও এর মধ্যে সওয়াব বিশ্ব নবী নূরে ছবি তাজদার মদিনা সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা কদসে নজর করে কবুল মঞ্জুর করে নাও রাসূল পাকের আর আওলাদ পাঞ্জাতন পাকের আর হাতে নজর করে কবুল মঞ্জুর করে নাও শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নারার দিনকে বাঁচাবার জন্য কারবালার ময়দানে শহীদ হলেন ওনাদের প্রতি আর হাতে নজর কবুল মঞ্জুর করে নাও আর আদম আলাইহিস ঈসার যত নবী রাসূল পয়গম্বর যত সাহাবা کرام যত তাবিঈন তাবিঈন আর খোলাফায়ে উম্মাহাতুল মুমিনিন আম্মা জানদের পাক আর হাতে নজর কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন হুজুর পিরানি পীর দস্তগীর আবু মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী রসালী বাগদাদি ওনার পাক আর হাতে কবুল খুসুসান খাস করে হিন্দের ওলি হিন্দুস্তানের বাদশা হিন্দুস্তানের শহনशाह আতে রাসূল খাজা খোজে আজমিরি মঈনুদ্দিন হাসান সজ্জদ রাহমাতুল্লাহ আলাইহি পাক আর হাতে কবুল মঞ্জুর করে নাও तमाम मिस्र যত পীরানে তরিকত কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া সরওয়ার্দিয়া নিজামিয়া মালয়েশিয়া মুর্শিদগঞ্জ খলিফাগঞ্জ প্রত্যেক আর হাতে কবুল মঞ্জুর করে নাও মাওলানা अगर रब्बुल आलमीन कुल मुमिन व मुमिनात और मुस्लिमात প্রত্যেক আর হাতে কবুল মঞ্জুর করে নাও মাওলানা अगर रब्बुल आलमीन আল্লাহ খুসুসান খাস করে যে সমস্ত ভাইরা বাবুরা আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে হিন্দের ওলি গরিব নওয়াজের মাহফিলে সাজিয়েছে তাদের আশা আল্লাহ পূরণ করে দাও আল্লাহ আল্লাহ তাদের আত্মীয় স্বজন আব্বা মা দাদা দাদি নানা নানি দেশ বিদেশে যারা যেখানে কবর পাশে হয়ে আল্লাহ প্রত্যেক কবরের সহায়তা করে পৌঁছে দাও আল্লাহ ওগো রব্বুল আলামিন তাদের কবরকে আল্লাহ নূর আলা নূর বানিয়ে দাও আল্লাহ আল্লাহ এই মজমার মধ্যে আমরা হাত ধরে আমিন আমিন করছি আমাদের মধ্যে কেউ বাপ মা হারা দাদা দাদি নানা নানি মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল ছোট বড় দেশ বিদেশে যারা যেখানে কবর আছে প্রত্যেক কবরের সহায়তা করে পৌঁছে দাও আল্লাহ গরিব নওয়াজের মাহফিলের সদকা দিয়ে আল্লাহ তাদের কবরকে নূর আলা নূর বানিয়ে দাও আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নাত দান করো মাওলানা ওগো রব্বুল আলামিন আল্লাহ মাহফিলের উদ্দেশ্য করে যে নিয়াজ পাক তৈরি হয়েছে নিয়াজ পাক আল্লাহ কবুল করো নাও আল্লাহ আল্লাহ হুজুর গরিব নওয়াজের মাহফিলের ওসিলা করে আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দাও আল্লাহ গরিব নওয়াজের ওসিলা করে আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়ির মধ্যে হার বালা মুসিবতকে দূর করে দিন আপনার খাস রহমত নাযিল করো আল্লাহ গরিব নওয়াজের ওসিলা করে আল্লাহ আমাদের মধ্যে কেউ কারো যদি কন্যা দায় থাকে আল্লাহ তার সুপাত্রের বন্দোবস্ত করে দাও আল্লাহ গরিব নওয়াজের ওসিলা করে আল্লাহ আমাদের মধ্যে কেউ যদি বেরোজগার থাকে তাকে রোজগার দান করো আল্লাহ পাক পাঞ্জাতনের ওসিলা করে আল্লাহ আমাদের মধ্যে কেউ দুর্বল ইমানদার সবল ঈমান দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মউতের সাথ গ্রহণ করতে হবে মউতের আগে আগে যেন আপনার হাবিবের সুনার জবানের কালামে খাওয়া যেন পড়তে হয় তার জন্য তৌফিক দান করো আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের রুটি রুজির মধ্যে আল্লাহ বরকত দান করো মাওলা দুনিয়ার মগজ থেকে দুনিয়ার ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে নাও মাওলা আল্লাহ আমাদের প্রত্যেকের ফ্যামিলি বর্গের ইজ্জত আবরুকে আল্লাহ তুমি সর্বদিকে সর্ব অবস্থায় আল্লাহ তুমি হিফাজত করে নাও মাওলা तमाम বিশ্বের মুসলমান নরনারী তারা জালেমে জুলুমে অত্যাচারিত হয়ে আছে আল্লাহ তাদের ইজ্জত আবরুকে আল্লাহ তুমি সর্বদিক থেকে বাঁচিয়ে নাও মাওলা গো ওগো রব্বুল আলামিন আল্লাহ যতটুকু চাইতে পারলাম যতটুকু বাকি রইল গায়বী খাজানা থেকে আল্লাহ পূরণ করে দাও ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়াকে পাঠাতে তাকে সদকাতে হুজুর গাউস পাক সদকা হুজুর করিম আমাদের সদকাতে আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের ওসিলা করে আমাদের এই ছোট্ট দোয়াখানাকে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতুনা ইনদাল মাউতি কালিমা হাকুলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা Assalamu alaikum
এদের